একজন আর্টিস্টের জীবনে আসলে সবসময় যে সবকিছু ভালো যাবে এরকম না। আসলে আমার জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর প্রায় ১.৫ বছর কোনো কাজ ছিল না। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আমি কোনো কাজ পাইনি, একদমই কোনো কাজ ছিল না। আমি একেবারে কাজ ছাড়া প্রায় ১.৫ বছর কাটিয়েছি। এরপর প্রথম আমার কাছে ফোনটা আসে রুবায়েত হোসেনের ডিফিকাল্ট ব্রাইট কাজটা আমি করেছি, যেটা ইনশাআল্লাহ খুব ভালো একটা ফেস্টিভ্যালে যাবে বলে আমি আশা করছি। আর এর পরেই আসলে আমার সাথে ভিকি জায়েদের কথা হয়, আমি ভিকির কাজটার সাথে সম্পৃক্ত হই এবং তার কিছুদিন পরেই আমার তানিম নূরের সাথে কথা হয় এবং বনলতা এক্সপ্রেস করি। সো ডেফিনেটলি এটা অনেক আনন্দের। প্রায় ১.৫ বছর কাজ না করে আবার সেই কাজের ফ্লোতে ফেরত আসা ডেফিনেটলি অনেক আনন্দের। আর কাজগুলো ভালো যাচ্ছে, সেটা আরো বেশি আনন্দের পারে। বাট এই বাস্তবতাটার সাথে আমি আসলে এই জন্য আপনাদেরকে প্রথমে এইটা উল্লেখ করলাম যে ১.৫ বছর আমার কাজ ছিল না। এই জন্য বললাম যে একজন আর্টিস্টের জীবনে আসলে সবসময় যে সবকিছু ভালো যাবে এরকম না। এখন আমার বনলতা এক্সপ্রেস হাউসফুল যাচ্ছে, চক্র এত এত ভিউ হচ্ছে, মানুষ পছন্দ করছে। এটাও যেমন আমার জীবনের পার্ট, সেই রকম আমার ১.৫ বছর কাজ ছিল না, এটাও আমার জীবনের পার্ট। সো দুইটাই আমি উপভোগ করি। কোনোটা হয়তো কষ্টের মানে অনুভূতি, কোনোটা হয়তো আনন্দের অনুভূতি, কিন্তু দুটোই অনুভূতি যেটা আমি আসলে নিজের ভেতরে ধারণ করি। সেটা তো আমি জানি না, সেটা যারা আমাকে কাজ দেয় নাই তাদেরকে জিজ্ঞেস করেন। আমাকে কাজ দেয় নাই, ১.৫ বছর আমি কোনো কাজ করতে পারি নাই। আমি আমার কথা বলেছি, এখন সেই কথা কার কি মনে হয়েছে সেটা নিয়ে তো আমার কিছু বলার নাই।